নমস্কার বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ মুদিয়ারি ক্লাবের পুজো। প্রথমেই মুদিয়ারি ক্লাব দিয়ে শুরু করলাম, কালীঘাট থেকে একদম ঢিলচড়া দূরত্বে। এটা শিব মন্দির, পাশেই হচ্ছে মন্দির, তার ঠিক পাশেই কিন্তু পুজোটি অনুষ্ঠিত হয়, সেটাই তোমরা দেখছো। আর তারপরে চলে এলাম বাদামতলা আসার সঙ্গতে, নেপাল ভট্টাচার্য স্ট্রিটের সামনেই পুজোটি হয়। রয়েছে মুদিয়ারি ক্লাবে, তাদের শারদোৎসবের যে প্রস্তুতি সেটা তোমাদের দেখাবো। তো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কি করে কাজকর্ম চলছে সেটাই মূলত দেখাবো। সাউথ কলকাতা দিয়ে পরপর এই অঞ্চলের মধ্যে বা এই জোনের মধ্যে যে পুজোগুলো পড়ে সেগুলো কিন্তু তোমাদের এক এক করে দেখাতে থাকবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের। তোমার কালীঘাট রাসবিহারি ক্রসিং, কালীঘাট মেট্রো, সেখান থেকে রাইট টার্ন নিলেই কিন্তু মুদিয়ালি পুজো। এই গলিটা রজনী সেন স্ট্রিট, এখানেই কিন্তু মুদিয়ালি পুজোটা হয়। তো চলো গিয়ে দেখাচ্ছি প্রিপারেশন দিয়ে আমি এলাম আর কি, রবীন্দ্র সরোবরের সাইডটা দিয়ে, মেট্রো স্টেশনের সাইডটা দিয়ে। আর একটু এগিয়ে গেলে হচ্ছে কালীঘাট মেট্রো, আর সামনে কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে ক্লাব অফিস রয়েছে মুদিয়ারি ক্লাবের, ঠিক আছে। তার পাশেই কিন্তু পুজোটা হচ্ছে, কিন্তু পুরো মণ্ডপের অংশটা এই যে দেখতেই পাচ্ছি, লোয়ার স্ট্রাকচারের মধ্যে পুরো এই মণ্ডপের অংশটা কিন্তু এখানেই রয়েছে। কিন্তু মুদিয়ালির প্যান্ডেল রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। বেশ লোহার এবং বাঁশের যে স্ট্রাকচার সেইভাবে কিন্তু রেডি করা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দাদারা উপরে উঠে কাজ করছে, দেখতেই পাচ্ছ। মানে এটা পার্মানেন্ট স্ট্রাকচার কিন্তু লোহার এবং বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু করা হয়েছে। আর এই জায়গাটা এরকম তৈরি করা হয়েছে আর কি, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলোর ওপরেই কিন্তু মা দুর্গা এই সাইডে বসে আর কি, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এই প্ল্যাটফর্মগুলোকে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। কিছুদিন আগেই, মানে এক সপ্তাহ আগে এখানে খুঁটি হয়েছিল, খুঁটি পুজো, তারপরেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, করা হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই সাইডে কিন্তু একটা গম্বুজ মতো তৈরি করা হয়েছে। তো এখানে আরও কিছু কাজকর্ম চলবে, সবে তো ইনিশিয়াল কাজের কাজ চলছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, মানে আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে দুর্গাপূজা। আর হাতে তো বেশি সময় নেই, 2 মাস মতো সময় রয়েছে, ঠিক আছে। এই সামনের যে অংশটা, এইখানে কিন্তু মা দুর্গা বসে প্রতি বছর, সেই অংশটাও কিন্তু এখানে দেখো তৈরি করা হয়েছে। কিন্তু ওপরে উঠে দেখো কাজকর্ম চলছে আর কি। এটা সামনের মুদিয়ালির সামনের অংশটা, ঠিক আছে। মানে 2টো স্টেপে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। বেশ ভালো লাগলো। আর এই জায়গাটা কিন্তু পুরোটা এই তোমার লোহার স্ট্রাকচার এবং বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ওনাদের থিম আছে ঐতিহ্যের মধ্যে লোককথা, ঠিক আছে। কিন্তু ওপরে উঠে কাজকর্মটা চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। জানানো দরকার যে মুদিয়ালি ক্লাব কিন্তু একটা ট্র্যাডিশনাল পুজো, ওনার মণ্ডপটা থিমের মধ্যেই করে থাকে, কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু ট্র্যাডিশনাল হয়ে থাকে, মানে সাবেকি প্রতিমা হয়ে থাকে। তো এটাই হচ্ছে মুদিয়ালি ক্লাবের বিশেষ বৈশিষ্ট্য। অনেক বছরের একটা ঐতিহ্যমণ্ডিত পুজো সাউথ কলকাতার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়। তো সেটাই সেই ক্লাবেরই প্রস্তুতি পর্ব তোমরা এই অংশে কিন্তু দেখছো। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখছো দাদারা উপরে বসে কিন্তু কাজকর্মটা চালিয়ে যাচ্ছে। তো বেশ বৃষ্টিও পড়ছে, তার মধ্যেই কাজ চলছে। আর এই অংশটায় কিন্তু একটা লাইটিংয়ের কাজ হবে, সেই কারণে ওই সার্কেল মতো প্যাটার্নটা রয়েছে। আর এই বাঁদিকে কিন্তু তোমাদের ঠাকুর বসবে, আর এখানে ওই বাঁশ নিয়ে কিন্তু ওপরে ইনস্টলেশনের কাজ হবে, সেই কারণে রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র প্যান্ডেলটি সেজে উঠছে। আর এখানে একটা দৃশ্য দেখার বিষয় যে এখানে কিন্তু গণেশ ঠাকুর থাকে, মানে এই পাশের বাড়িটায়। তো তার পাশেই পুজোটা হয় আর কি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, স্পেশালি এই গণেশ ঠাকুরটাকে। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু শিব মন্দিরের দিকে এগিয়ে যাবো। এই দিকটা দিয়ে এলাম, সামনের ওই দুটো যে সাদা বাড়ি রয়েছে তার পাশ দিয়ে একটা গলি যাচ্ছে, ওই গলি দিয়েই কিন্তু সোজা এলাম। এটা লেক টেম্পল রোড। এই লেক টেম্পল রোডের পাশেই কিন্তু শিব মন্দির, সার্বজনীন দুর্গোৎসবের পুজোটি হয়। সামনে দেখছো শিব মন্দির রয়েছে, আর এখানে কিন্তু পুজোটি অনুষ্ঠিত হয়। তো প্যান্ডেলের কাজ মোটামুটি হয়েছে, স্ট্রাকচারের কাজ। আর 2 সাইডে কিন্তু দেখো প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলবে আর কি। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপের কাজটি কিন্তু চলছে, ঠিক আছে। সেটাই তোমরা দেখছো এই অংশটা। এই প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু রয়েছে, নিচে একটা প্ল্যাটফর্ম রয়েছে, আর 2 সাইডে কিন্তু একটা এখানেও কিছু মানে ইনস্টলেশন থাকবে, আর্ট ইনস্টলেশন থাকবে। আর এইখানে কিন্তু এই যে সামনের অংশটা রয়েছে, এখানে কিন্তু মা দুর্গা বসবে। ওনাদের কিন্তু থিমেটিক ঠাকুর থাকে না, মানে সাবেকি প্রতিমাই থাকে। মণ্ডপটা কিন্তু
ওনারা এই থিমেটিক ভাবনায় রাঙিয়ে তোলে। ঠিক আছে, সেটাই। আর এই বছরের আর্টিস্ট হচ্ছে প্রশান্ত পাল। তোমাদের কথা বলিয়েছিলাম, অনেক জায়গায় 3-4 জায়গায় কাজ করেছিলেন, তো তোমরা নিশ্চয়ই চেনো, নাহলে আমি একটা ফটো এই ভিডিওর সাথে দিয়ে দেবো। আর এই জায়গাটায় কিন্তু মা দুর্গা বসেন। ঠিক আছে, বেশ বাঁশের স্ট্রাকচার করে কিন্তু দুদিকে কাজকর্ম চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। যাই একটু মন্দিরটা একটু দর্শন করে আসি, চলো। দিয়ে এলাম, এটা নবীনার দিকে যাচ্ছে, তারপরে কিন্তু সোজা এইদিকে যাব। এটা হচ্ছে কালীঘাট দিকটা, রাজবাড়ি ক্রসিং কালীঘাট। তোমরা আগে বাদামতলা দেখিয়ে নেবো, তারপরে ত্রিধারা ওই সাইডটা যাবো। ঠিক আছে, এই ক্রসিংয়ের সামনে এসে গেলাম। এবার আমরা এই দিকে যাবো, বাচ্চান ধাবার দিকে। এইদিকে তোমার বাদামতলা আসার সঙ্গে ওইগুলো পরে আর কি। তো চলো কি দেখাচ্ছি। সো আমি কিন্তু বন্ধুরা ওই দিক দিয়ে এলাম, সামনেটা হচ্ছে রাজবিহারী ক্রসিং। তো এই রাজবিহারী ক্রসিং থেকে আমরা কিন্তু রাইটের দিকে চলে যাব। ঠিক আছে, তাহলে পড়বে সদানন্দা রোড। এই সদানন্দা রোডের আর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে ইন্টারসেকশন পয়েন্ট, সেখানেই কিন্তু বাদামতলা আসার সঙ্গে পুজোটা হয়। এখান দিয়ে একটুখানি এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে তোমার নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এখানে কিন্তু পুজোটা হয়। এই হচ্ছে বাদামতলা আসার সঙ্গে ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ। প্রতিমায় রয়েছে পল্লব জানা এবং সৃজনে রয়েছে রণদ ব্যানার্জি, দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু এই মণ্ডপটা সেজে উঠছে, দেখতে পাচ্ছ। প্রাথমিক যে বাঁশের কাঠামো স্ট্রাকচার, সেটাই কিন্তু রয়েছে। ওপরে একটা টেম্পেলের মতো একটা অবয়ব রয়েছে, কিন্তু স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকটা এইভাবেই কিন্তু পুরো মণ্ডপটা রয়েছে। তো চলো একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে পুরো জিনিসটা তোমাদের সামনে একটু তুলে ধরি, যতটা কাজ এগিয়েছে। ঠিক আছে, তো ভেতরে যদি আমি প্রবেশ করি, তো দেখতেই পাচ্ছ এরকম রয়েছে। বেশ উঁচু মতো একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আর সবচেয়ে কলকাতার ঘূর্ণীয়মান খুঁটি কিন্তু এই মণ্ডপই কিন্তু তৈরি করেছিল, সেটা তোমাদের খুঁটি পুজোর সময় দেখিয়েছিলাম। আর এইখানেই কিন্তু এই মণ্ডপে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু তৈরি করা হচ্ছে কাজটা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর সামনেই হচ্ছে ক্লাব অফিস, তার পাশেই কিন্তু মণ্ডপটি তৈরি করছে। আমরা যদি এখান দিয়ে আমাদের যেতে হবে, যখন আমরা মণ্ডপ দর্শন করব, তখন কিন্তু আমাদের এখান দিয়ে গিয়েই এই সামনে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মে উঠেই কিন্তু মা দুর্গাকে আমাদের দর্শন করতে হবে। ঠিক আছে, তো বেশ অনেকটা উঁচু একটা প্ল্যাটফর্ম কিন্তু এই অংশটা তৈরি করা হয়েছে। কিন্তু মণ্ডপটা দেখতে পাচ্ছ, দর্শকদের কিন্তু এখান দিয়ে যেতে হবে আর কি। আর ভিড় হলে কিন্তু তোমাদের পাসিং বাই ক্রাউড হবে, দেখে এগিয়ে যেতে হবে, এরকম ব্যবস্থা থাকতে পারে যদি বেশি ভিড় হয়ে যায়। তো আর খুঁটি পুজোর সময় তো মোটামুটি তোমাদের বলে দিয়েছিলাম কীভাবে তার ভাবনা চিন্তা রয়েছে শিল্পীর। তো আমরা প্রথম ঘূর্ণীয়মান খুঁটি কিন্তু এই বাদামতলা আসার সঙ্গে দেখতে পেয়েছিলাম, যে অর্জুনের সুদর্শন চক্রটা ঘুরছিল এবং তার নিচেই খুঁটিটা ছিল, এইভাবে খুঁটিটা তৈরি করা হয়েছিল আর কি। তো এই জায়গাটাই সেই পুজোটাই কিন্তু হচ্ছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। আর ওপরে জাস্ট বাঁশের যে প্রাথমিক যে কাজ, সেইটাই কিন্তু জাস্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে, হচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যানারটা রয়েছে আর কি। ঠিক আছে, এলাম আর কি বাদামতলা আসার সঙ্গ দেখিয়ে। আর এইদিকে কিন্তু ৬৬ পল্লীর খুঁটি পুজো রয়েছে, খুঁটি পুজোর পরেই কিন্তু প্যান্ডেল তৈরির কাজ হবে। দেখছিলে এই বাদামতলা এই সাইডের মুদিয়ালি শিব মন্দির, এইখানকার প্রস্তুতির ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, টাটা।